রাজধানীর ব্যস্ততম এলাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত এখন নতুন রূপে সেজেছে। দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা, অবৈধ দখল আর ময়লার স্তূপের জায়গায় এখন দেখা মিলছে পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশের। একসময় যে ফুটপাত মানেই ছিল ভাঙা ইট, অবৈধ দোকান আর পথচারীদের দুর্ভোগ। রোগী ও তাদের স্বজনদের চলাচল ছিল কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরো ফুটপাতটি নতুন করে সংস্কার করা হয়েছে। ফুটপাতে বসানো হয়েছে নতুন টাইলস, উন্নত করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা, দেয়াল জুড়ে নান্দনিক গ্রাফিতি আর চারপাশে টবের গাছে সাজানো হয়েছে পুরো পরিবেশ। এমন নান্দনিক ও চলাচল বান্ধব পরিবেশে স্বস্তি ফিরেছে রোগী ও পথচারীদের মাঝে। সুন্দর পরিবেশে যে আমরা হাঁটতেছি, যাইতেছি, মেডিকেল আসা যাওয়া করার পথে কোনো সমস্যা হইতেছে না, যাইতেছি, ঠিক আছে, তো ভালোই লাগতেছে, সমস্যা কি। যেহেতু এই দেশটা সাধারণ জনগণ বা যেহেতু কোনো ঝামেলায় না পড়ে বা সুন্দর মতো চলাফেরা করতে পারে, যেহেতু ফুটপাথ গুলো দিছে মানুষ, এই যে রাস্তার মাঝে রাস্তা হাঁটার জন্য দিছে, এগুলো কিনে থাকলে তো ভালো, এগুলো দিয়ে হাঁটা চলা করতে ভালোই লাগে। ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে পাইলট প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন থেকে চাংখারপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকা জুড়ে নান্দনিক গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। স্থাপন করা হয়েছে ৫৫০টি ফুলের টব এবং ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ। বুধবার প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তবে এই নান্দনিকতা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ, কঠোর তদারকি এবং ফুটপাতকে সবসময় অবৈধ দখলমুক্ত রাখা, নয়তো খুব অল্প সময়ের মধ্যেই ফিরে আসতে পারে পুরনো সেই বিশৃঙ্খলা ও দুর্ভোগ।